তো স্ত্রীরা বলে যে অন্য অন্য রাজারা কত সুন্দরভাবে চলে, স্ত্রীদেরকে কত সুন্দর ভরণ পোষণ দেয়, তো আপনিও তো রাজা, আপনি তো কম না, বিরাট একটা অঞ্চলের রাজা, আপনি খাইবারের বিশাল সম্পত্তি আপনি লাভ করেছেন, তা আমাদেরকে একটু ভালো জীবনযাপন এর ব্যবস্থা করে দেন। কিন্তু আল্লাহ রাসূল তাদের এই কথায় রাজি হলেন না, যে না, আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করব, আমাকে জান্নাতের সব নিয়ামত দেখানো হয়েছে এবং পৃথিবীর ধন সম্পদ আমাকে রেদওয়ান ফেরেশতা সব দেখিয়েছে, তার কাছে একটা ঝুড়ি, রেদওয়ান ফেরেশতা জান্নাতের যে প্রধান শ্রেষ্ঠ, ওনার নাম রেদওয়ান, ওই গ্রুপটার নাম রেদওয়ান। তো এই রেদওয়ান ফেরেশতা আল্লাহ রাসূলের সামনে আইসা বলেন যে আমি রেদওয়ান, সমস্ত পৃথিবীর ধন সম্পদ আমার দখলে আল্লাহ রেখেছেন, তো আমি আল্লাহর পক্ষ থেকে আসছি যে আপনি যদি চান তা দুনিয়ার ধন সম্পদ আপনাকে আমি সব দিব। ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, যারা আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী, মুমিনিন ওয়াল মুমিনাত, বিশ্বাসী মোমেন, বিশ্বাসী নারী, কানিতিনা, বিনয়ী পুরুষ, অল কানেতাতে, বিনয়ী নারী, সাদিকিনা, সত্যবাদী পুরুষ, সাদেকাতে, সত্যবাদী নারী, অসাবিরিনা, ধৈর্যশীল পুরুষ, অসাবেরাতে, ধৈর্যশীল নারী, অল খাসিনা, এবং আল্লাহর ভয়ে ভীত পুরুষ, অল খাসিয়াতে, আল্লাহর ভয়ে ভীত নারী, অল মুতাসাদ্দিকিনা, এবং দানশীল পুরুষ, অল মুতাসাদ্দিকাতে, দানশীল নারী, ওয়াসাইমিনা, রোজাদার পুরুষ, ওয়াসাইমাতে, রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম, লজ্জাস্থান সংরক্ষণকারী পুরুষ, ওয়াল হাফেজাতে, এবং লজ্জাস্থান সংরক্ষণকারী নারী, ওয়াল যাকিরিনাল্লাহ কাসীরা, এবং অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ এবং অধিক পরিমাণে স্মরণকারী নারী। এই যে গুণের অধিকারী, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, প্রস্তুত রেখেছেন আল্লাহ তাদের জন্য ক্ষমা এবং বড় পুরস্কার। তাহলে আল্লাহর কাছ থেকে ক্ষমা এবং বড় পুরস্কার পাওয়ার জন্য এই কথাগুলা আপনাকে অর্জন করতে হবে। কিন্তু তা না করিয়া আপনি দোয়া মুখস্থ করেন, এই দোয়া পড়লে বেহেশতের দরজা খুলে যাবে, আর এই দোয়া পড়লে বেহেশতের দরজা বন্ধ হয়ে যাবে। কি বলেন? এইগুলো ওয়াজ করে আলেম সমাজের যারা ভাইরাল বক্তা, তাদের মুখে এগুলো শুনলে কেমন লাগে বলেন তো? তারা মানুষকে 100 ভাগ ফাঁকি দিচ্ছে। ওগুলো তো কেতাবে আছে, অমুক তমুক সমুক কেতাবেরও আছে, পৃথিবীতেও পাহাড় সমান কেতাব আছে, সব কেতাবেই সব কথা আছে। কেউ ওইগুলো শুনবেন না, আপনি কোরআন শুনবেন। কোরআন তো অত বড় না, ছোট্ট, এইটা শোনেন। আপনি তো অত বড়টা আয়ত্ত করতে পারবেন না। আপনি 1000 বছর বয়স দেওয়া, তাহলে আপনি ইসলামের যে জ্ঞান ভাণ্ডার আছে এগুলো বই পড়তে পারবেন? আপনি কোরআন পড়েন, রক্ষা পেতে হলে কোরআন পড়েন। এটিকে আমি আরেকবার পড়বো আপনাদের কাছে যে আল্লাহ কি বলছেন। এখানে আল্লাহ বলছেন একদম মুসলিমিনা আর মুসলিমাত, আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী। 2 নম্বর ইমানদার পুরুষ, ইমানদার নারী। 3 নম্বর বিনয়ী পুরুষ, বিনয়ী নারী। 4 নম্বর সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। 5 নম্বর ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী। তারপর 6 নম্বর মানে আল্লাহর ভয়ে ভীত পুরুষ এবং ভীত নারী। মুতাসাদ্দিকিনা, দানশীল পুরুষ, দানশীল নারী। সাইমিনা, রোজাদার পুরুষ, রোজাদার নারী। তারপর হাফিজিনা ফুরুজিম, লজ্জাস্থান সংরক্ষণকারী পুরুষ, লজ্জাস্থান সংরক্ষণকারী নারী। আর যাকিরিন আল্লাহ কাসীরা, এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী নারী। 10টা বলছেন, 10। এই 10টা কাজ করতে বলেছেন এবং বলেছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, প্রস্তুত রেখেছেন আল্লাহ তাদের জন্য ক্ষমা এবং বড় পুরস্কার। বড় পুরস্কার, বড় ক্ষমা। এখানে সাইমিনা, সাইমাতে তাফসীর কাকরা বলছেন যে ফরজত আছে, সেগুলো তো আলাদা আল্লাহর আদেশ আছে যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, রমজান মাসে তোমরা যারা গৃহ উপস্থিত থাকো রোজা রাখো, তো বলাই আছে। এইখানে যে রোজা রাখা বলা হয়েছে এর মানে হলো তোমরা মাঝে মাঝে নফল রোজা রাখো। তোমরা চাঁদের 13-14 তারিখ আইয়ামে বীজের রোজা রাখো, মুহররমের রোজা রাখো,
বা বিভিন্ন সময় তোমরা এই নফল রোজা রাখো। আর এখানে দানের কথা বলা হয়েছে, জাকাতের কথা আলাদা বলা হয়েছে। এখানে যে দান, এই জাকাত ছাড়া তোমাদের ইহসান এবং অন্যান্য দান এগুলো করো। এই সব বিষয়গুলি তোমরা যে ফরজ পর্যায়টাও করবে এবং নফল পর্যায়টাও করবে। এই দুটা জিনিস এখানে বোঝানো হয়েছে। যেগুলো ফরজ পর্যায়ে আছে আদেশ সবই মানবেন, আবার এগুলি অতিরিক্ত নফল পর্যায়ে এই আমলগুলি আপনি করবেন। তাহলে আপনাকে কি দেওয়া হবে? ক্ষমা এবং বড় পুরস্কার। শুধু ফরজ ওয়াজিব আদায় করলে পুরস্কার পাবেন, কিন্তু এগুলি সব আদায় করলে আপনি বড় পুরস্কার পাবেন। কথা বুঝতে পারছেন? ফরজ ওয়াজিব ছাড়া যদি আর কিছু আমল না করেন তাতে আপনি পুরস্কার পাবেন, আর এগুলি করলে বড় পুরস্কার পাবেন। জান্নাতে 8টা দরজা, 8টা গ্রেড, আপনি বড় স্তরে জান্নাত পাবেন। এই পরামর্শ আল্লাহ আপনাকে কোরআনে দিচ্ছে, এবং এই কোরআন থেকে যা শুনছেন এতে কোনো সন্দেহ নাই। বলেন, কোনো সন্দেহ আছে? নাই। তাহলে এখানের কথাগুলি আপনি পালন করেন। কষ্ট করিয়ে দোয়া মুখস্থ করিয়েন না, তার সাথে কোরআনের একটা আয়াত মুখস্থ করেন, কাজ হবে। এটা অত্যন্ত বিরাট বিশাল, এটা কোনো মানুষ পূরণ করতে পারে না। যেহেতু তারা জান্নাতে ছিল, জান্নাত থেকে আসছেন, তাদের জন্য জান্নাতের পোশাক বৈধ করা হয়েছে, রেশমি কাপড়, স্বর্ণ, এটা বৈধ করা, যেহেতু তারা জান্নাতে ছিল। তো এই হিসেবে নারীর চাহিদা এটা থাকবে, এটাকে আপনি খারাপ মনে করতে পারেন না। আমরা তো মায়ের পেটেই হয়েছি, আমাদের বোন আছে, মেয়ে আছে, মা আছে, সবই তো। কিন্তু এটা হলো প্রকৃতি, যে সাধারণ নিয়মে আল্লাহ যাকে যা সৃষ্টি করেছেন সেই প্রকৃতি তার মধ্যে পরিলক্ষিত হবে। তো এই জন্য আল্লাহ রসুল স্ত্রীরা খোরপোশ চেয়েছে আপনি যেন মন খারাপ না করেন যে রাসূল স্ত্রী এরকম করলো, এটা না। এটা হলো একটা প্রকৃতি, একটা বাস্তব অবস্থা। রাসূল স্ত্রীগণ আমাদের মা, তারা সম্মানের বস্তু, কিন্তু এটা হলো জ্ঞানের বিষয়, জানার বিষয়। কোরআন থেকে আপনি একটা জিনিস খারাপ দিকেও নিয়ে যেতে পারেন আর ভালোর দিকেও নিয়ে যেতে পারেন, কিন্তু আপনার মনের সব খবর আল্লাহ জানে যে আপনি কি জন্য কি করছেন। এই জন্য আমাদের সবসময় ভালোর দিকটাকে অনুসন্ধান করে বের করতে হবে। এখানে আল্লাহ বলেন, দেখেন, হে নবী, আপনি আপনার স্ত্রীকে বলেন, যদি তোমরা দুনিয়ার জীবন কামনা করো, দুনিয়ার সৌন্দর্য কামনা করো, তবে আসো, তোমাদেরকে আমি ভোগবিলাস দিব, কিন্তু তোমাদেরকে আমি বিদায় করে দেব। এবং এই সম্পর্কে স্ত্রীদের সাথে আল্লাহ রসুল ইলা করেছেন, কসম, অর্থাৎ আমি তোমাদের কাছে যাব না। 1 মাসের জন্য তিনি কসম করেছিলেন, এবং 1 মাস তিনি স্ত্রী থেকে দূরে ছিলেন। শুধু মারিয়া কিপ্তিয়া তার দাসী, তার গৃহে আল্লাহ রসুল অবস্থান করছিলেন। এই ঘটনাটা খায়বারের যুদ্ধের পূর্বক্ষণ এটা হয়েছিল, মক্কা বিজয়ের পরে। ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু, আর যদি তোমরা চাও আল্লাহকে এবং তার রাসূলকে, ওয়া দারাল আখিরাতা, এবং পরকালের বাসস্থান, তো ফাইনাল্লাহ আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন সৎকর্মশীলদের জন্য তোমাদের মধ্যে হতে, যারা সৎকর্মশীল তাদের জন্য আজরান আযীমা, বড় পুরস্কার। এখন তুমি কোনটা নেবা, দুনিয়া নেবা না আখিরাত নেবা? আল্লাহ সেই প্রস্তাব করলেন। শেষ পর্যন্ত সকল স্ত্রীরাই আখিরাত গ্রহণ করলেন, তারা দুনিয়ার ধন সম্পদের দাবি তারা সবাই ত্যাগ করেছেন। আশিদিয়াকে আল্লাহ রসুল বলেছেন যে তুমি তোমার পিতামাতার সাথে আলাপ না করে সিদ্ধান্ত নিও না। তা আশিকদের বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ ব্যাপারে আমি পিতামাতার পরামর্শ নিব? এটা তো আমি আখিরাত গ্রহণ করবো, আমি আপনার জন্য, আপনি যা বলেন তাই মানবো, এই জন্য আমি বাবা মার পরামর্শ নিব? কত বড় কথা দেখেন। সে তো অত্যন্ত অল্প বয়সী নারী ছিলেন, কিন্তু তারপরও তার মেধা। ইয়া নিসান নবী, আল্লাহ বলেন, হে নবী পত্নীগণ, মাইয়াতে মিনকুন্না বিফাহিশাতিন মুবাইয়িনা, তোমাদের মধ্যে হতে যদি কেউ স্পষ্ট কোনো খারাপ কাজে লিপ্ত হয়, তো ইউদাফ লাল আযাব দিফাইনে, তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। যেহেতু তুমি নবী পত্নী, তাই এই জন্য তোমার পক্ষে কোনো খারাপ কাজ করা সম্ভব নয়, আর হবেও না। তারপরও আল্লাহ তাআলা থেকে সতর্ক করলেন যে যদি করো তোমাদের দ্বিগুণ শাস্তি হবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, এবং এই শাস্তি দেওয়া আল্লাহর পক্ষে খুবই সহজ, তিনি শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন। ওয়া মান ইয়াকনুত মিনকুন্না লিল্লাহ,
এবং তোমাদের মধ্যে হতে যারা আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হবে, ও রাসূল এবং রাসূলের উদ্দেশ্যে বিনয়ী হবে, নম্র হবে, ও তা'মাল সালেহান এবং ভালো কাজ করবে, নুতিহা আজরা মাররাতাইন, আমি তাদের পুরস্কার দেব 2 বার দ্বিগুণ। তোমরা ভালো করলে পুরস্কার পাবে দ্বিগুণ, আর মন্দ করলে শাস্তি পাবে দ্বিগুণ। এটা আল্লাহ ঘোষণা করলেন। ওয়াতাদনা রিজকান কারীমা, এবং যারা এই সৎকর্ম করবে আমি তাদের জন্য সম্মানজনক জীবিকা আমি জান্নাতে প্রস্তুত রেখেছি। ইয়া নিসান নবী, হে নবী পত্নীগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা অন্য নারীদের মতো নও, তোমরা অন্য নারীদের মতো নও। এর তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে মনে রাখো, ফালা তাখদানা বিল কওল, তখন নরম সুরে কথা বলবে না। কারোর সাথে যদি তোমার কথা বলার প্রয়োজন হয় তো নরম সুরে কথা বলবে না। যদি বলো ফায়াতমাল্লাযী ফী কলবি মারাদুন, যার অন্তরে ব্যাধি আছে সে এই নরম কথা শুনে তোমাদের প্রতি লোভ করবে। এটা স্বভাব, পুরুষ নারী, এটা 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 প্রকৃতি। ওয়াকুলনা কাওলাম মারুফা, তোমরা অত্যন্ত সরল সোজাভাবে কথা বলবে, কণ্ঠস্বরকে মধুর করে সুন্দর করে কথা বলবে না। অর্থাৎ এই আদেশটা তো তাদের জন্য না, তাদের মাধ্যমে আদেশটা হলো সারা পৃথিবীর ঈমানদারদের জন্য, কিন্তু তাদের মাধ্যমে আদেশটা আসছে আমাদের কাছে। সকল নারী এই যখন বেগানা পুরুষের তাদের কোনো লেনদেন বা নেয়া দেয়া এরকম সমস্যা আসে, কথা বলতে হয়, এটা বিভিন্ন সামাজিক ব্যাপারে তো দেখেনি যে বেচা কেনা, ব্যাংকিং, বিভিন্ন সমস্যায়, তো সেখানে আল্লাহ বলছেন যে তারা জানো কৃত্রিমভাবে কণ্ঠস্বরকে সুন্দর করে যেন তারা কথা না বলে, নর্মাল কথা বলবে, যার যেটা অবস্থা সেই অবস্থায় বলবে। ওয়াক্কারনা ফী বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা জাহিলিয়াতুল উলা, এবং তোমরা তাবারুজ মানে এক্সিবিট, মানে প্রদর্শন করা, ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা, পূর্ববর্তী জাহিলিয়াতে যেভাবে নারীরা প্রদর্শন করার জন্য ঘর হতে বেরোতো, তোমরা প্রদর্শনের উদ্দেশ্যে ঘর হতে বের হবে না। তাহলে কাজে বের হতে কিন্তু মানা করা হয় নাই, বুঝলেন মশলাটা? তোমরা যে কাজে যাবা এটা তো মানা করা হয় নাই। কি হয়েছে? তাবারুজাল জাহিলিয়াতুল উলা, পূর্ববর্তী অন্ধকার যুগে যে নারীরা প্রদর্শনীর জন্য, পুরুষদের মন জয় করার জন্য তারা যে রাস্তায় বের হতো, বাইরে বের হতো, এইভাবে তোমরা বের হও না। কিন্তু এতে নারীদেরকে এটা যেন কেউ অর্থ না করেন যে আল্লাহ তাদের ঘরে থাকতে বলছে। কিন্তু ঘরে থাকার সামনে কি কথাটা, যে তোমরা জাহিলিয়াতের নারীদের মতো প্রদর্শনীর জন্য বের হবে না, কাজে বের হতে নিষেধ করা হয়নি। নারীরা তো যুদ্ধেও গেছে রাসূলের সময়, ওহুদের যুদ্ধের সময় মদিনা থেকে নারীরা পানি নিয়ে ময়দানে ছুটে গেছে, এবং আল্লাহ রসুলের দাসী উম্মে আয়মান সেটি ওহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। তাকে মুশরিকরা তীর মেরেছিল, তীরে আঘাতে তিনি শাহাদাত বরণ করেছেন। উম্মে আয়মান দাসী, যে আল্লাহ রসুলের মা ইন্তেকাল করার পরে যে দাসীর সাথে আল্লাহ রসুল ফিরে আসছিলেন মক্কাতে, সেই দাসীর নাম হল উম্মে আয়মান। এই উম্মে আয়মান দাসী ওহুদের যুদ্ধে তীরের আঘাতে, মুশরিকদের তীরের আঘাতে শাহাদাত বরণ করেছে। তাহলে বিষয়টা এখন বোঝেন। আর এখানে কোরআন তো অনেক কিছু এখানে বোঝার আছে। তাবাররুজ না, এই তাবাররুজ না শব্দের অর্থটা হলো খণ্ড খণ্ড পোশাক পরা। আপনি এমন আছে যে একটা জামা পাজামার ফুল বডি আপনি কভার করতে পারেন না, কারণ তো 2 ভাগে করেন, একটা পাজামা একটা জামা। আর তাবাররুজ হলো, এটাকে বলা হয় সে তাগান্নুস আরবি ভাষায়, যে খণ্ড খণ্ড পোশাক, যাতে একটা নারীর বিভিন্ন অঙ্গগুলি খুব সুন্দর করে প্রদর্শন করা হয়। এই বিমানের পাইলট আপনাদের নজরে যদি পড়ে তো দেখবেন যে এদের এই কিন্তু খণ্ড পোশাক। আর এই তাবাররুজ শব্দটা তো খণ্ড খণ্ড পোশাক পরা। নারী এরকম যেন খণ্ড খণ্ড পোশাক না করে প্রদর্শনীর জন্য, তারা তাদের কাজ করবে। আপনি দেখছেন যে সৌদি আরব ও মহিলা পুলিশ আছে, হেরেমে তারা ডিউটি করছে। তারা যে একটা মানুষ এটাই বোঝা যায়, কিন্তু নারী না, পুরুষ না, সুন্দর না, কালো, কিছুই বোঝা যাচ্ছে না।
এরকম অনেক বিভিন্ন ডিপার্টমেন্টে অনেক ডাক্তাররা আছেন, সে ম্যাডাম ডাক্তার, তারা কত সুন্দর পোশাক পরে তাদের ডিউটি করছেন। তারা পুরুষের মধ্যে অনেকে আসে হিজাব পরে ডিউটি করছেন। কাজে এটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি পরকালকে কতখানি বিশ্বাস করতে পেরেছেন, আপনার ভবিষ্যৎ সম্পর্কে আপনি কি নিশ্চিত হয়েছেন, সেভাবেই আপনি বুঝে শুনে কাজ করতে হবে। এখান থেকেই উপার্জন করে পাঠাতে হবে পরকালের জন্য। আপনার ঘরটা ওখানে স্যাংশন করা আছে, কিন্তু সেখানে নিয়ামত বাড়ানোর জন্য এখান থেকে আপনাকে পাঠাতে হবে। সকাল সন্ধ্যা যা পাঠাবেন আল্লাহর কাছে ফেরেশতারা নিয়ে যাবে, আল্লাহ দেখবে যেটা আপনার জন্য মঞ্জুর করবে আল্লাহ, সেটা আপনার নামে নেম প্লেট করা জান্নাতের বাড়ি, সেখানে এটা আপনার জন্য নিয়ামত তৈরি করবে। এটা পরিষ্কার করে আয়াতে বলা আছে, অকুল্লু আমরিম মুস্তাকির, প্রত্যেকটি কাজ তার কর্তার জন্য স্থান নির্ধারণ করে। যে দোজখের আমল পাঠায় তার জন্য দোজখের শাস্তি তৈরি হবে তার জাহান্নামের বাড়িতে, যে জান্নাতের আমল পাঠাবে তার জন্য তার জান্নাতের বাড়িতে নিয়ামত তৈরি হবে। যে সরাসরি কোরআনে বলে অকুল্লু আমরিম মুস্তাকির, প্রত্যেকটা কাজ তার কর্তার জন্য স্থান তৈরি করে। আপনি কি পাঠাচ্ছেন ওটাই আপনি পাবেন। কুল্লিমরিম বিমা কাসাবা রাহিন, প্রত্যেকটা মানুষ তার উপার্জনের সাথে সে দায়বদ্ধ। দায়বদ্ধ বোঝেন না? তেমন এই ব্রিক ফিল্ডটা, এটা হয়তো দেখেন কোনো ব্যাংকে দায়বদ্ধ আছে, মানে ওই ব্যাংকের ঋণ পরিশোধ না করার মতো তুমি নিজে ছুটি পাবে না, দায়বদ্ধ। এভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, ঘর বাড়ি দায়বদ্ধ থাকে। তো আল্লাহ বলেন তোমরা মানুষ, তোমরা তোমাদের উপার্জনের সাথে দায়বদ্ধ। তোমরা যেটা উপার্জন করছো সেটাই তোমাদেরকে ভোগ করতে, ওইটার সাথে তুমি দায়বদ্ধ। এগুলি সব স্পষ্টভাবে কোরআনে বলা আছে, এর কোনো ওয়াজ ব্যাখ্যা কিচ্ছু প্রয়োজন। আপনি যদি কোরআন থেকে কথা বলেন তা আপনার কোনো ওয়াজ বা অন্য কিছু এটা কোনোটাই প্রয়োজন হবে না। কোনো কোনো ক্ষেত্রে আপনাকে প্রয়োজন হবে হালকা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে কোরআন যা বলছে এটা আপনার জন্য সাফাইস, আপনার জন্য সাফিসিয়েন্ট। তো আল্লাহ বলেন তাবাররুজ, জিনিসটা বুঝলেন, পোশাক। আকিমনা সালাতা আতিনা যাকাতা, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। অতেন আল্লাহ রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ চাচ্ছেন, লিয়ুযহিবা আনকুমুর রিজসা, যে দূরীভূত করবেন তোমাদের থেকে অপবিত্রতা। হালাল বাইত, হে নবী পরিবার, ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করবেন, এটা আল্লাহ চাচ্ছেন। সেই জন্য তোমাদেরকে এই নির্দেশগুলি আল্লাহ তাআলা দিচ্ছেন। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহ, এবং স্মরণ করো তোমরা ওই সব কিছু যা তেলাওয়াত করা হচ্ছে তোমাদের গৃহে আল্লাহর আয়াতগুলির মধ্যে হতে। আল্লাহর আয়াতগুলির মধ্যে হতে তোমাদের গৃহে যেটা পাঠ করা হয়েছে এগুলি তোমরা স্মরণ করো, অনুকরণ করো। আল হিকমাতা, এবং প্রজ্ঞা। কোরআন যেমন নসিহত তেমন প্রজ্ঞা, মহাজ্ঞান। আপনি যদি আপনার জীবনটা এই পৃথিবীর জন্যই যদি নষ্ট করে দেন তা আপনার কি জ্ঞান আছে বলেন? আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার, যাই আপনি হন, কিন্তু আপনার জীবনটা যদি এখানেই সীমাবদ্ধ, এই পৃথিবীর এই সময়ের মধ্যেই আপনার সমস্ত মেহনত পরিশ্রম এখানে শেষ হয়ে যায়, তাহলে আপনি কি জ্ঞানী? আপনি কি মানুষ তাহলে নিজেই বলেন? এই জন্য প্রজ্ঞা, অর্থাৎ এই কোরআন থেকে যে জ্ঞানটা জানবেন এটি হচ্ছে মহাজ্ঞান, সর্বশ্রেষ্ঠ জ্ঞান, এটা প্রজ্ঞা, উইজডম। ইন্নাল্লাহ কানা লাতীফান খাবীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং সব কিছুর খবর রাখেন। সূক্ষ্মদর্শী, আপনার তিলে তিলে আপনি কি করছেন এটা আল্লাহ জানে। সূক্ষ্মদর্শী, লতিফ। কাজে এই জন্য মনের মধ্যেও আল্লাহর দ্বীন সম্পর্কে কোনো খারাপ ধারণা যেন পোষণ না করেন। যদি আসে লাহাওলা পড়বেন, আল্লাহর আশ্রয় কামনা শয়তান থেকে, মনের কুমন্ত্রণা দূর হয়ে যায়। অনেক সময় আল্লাহ এটা বলেন কেন, এটা তো কেমন জানালা, এটা ভালো না, এটা না হইলে না হইতো। কিন্তু এরকম যদি মনে আসে তখন আপনি লাহাওলা পড়েন। আল্লাহ সূক্ষ্মদর্শী। মা তু ওয়াসওয়াসু বিহি নাফসু, তোমার মনের মধ্যে কি তোমার কুমন্ত্রণা জারি হচ্ছে তা তিনি জানেন। কাজেই তুমি আল্লাহর কাছে রক্ষা পাওয়ার জন্য
তওবা করো, তার কাছ থেকে এই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যারা আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী, মুমিনিন ওয়াল মুমিনাত, বিশ্বাসী মোমেন, বিশ্বাসী নারী, কানিতিনা বিনয়ী পুরুষ, অল কানেতাতে বিনয়ী নারী, সাদিকিনা সত্যবাদী পুরুষ, সাদেকাতে সত্যবাদী নারী, অসাবিরিনা ধৈর্যশীল পুরুষ, অসাবেরাতে ধৈর্যশীল নারী, অল খাসিনা এবং আল্লাহর ভয়ে ভীত পুরুষ, অল খাসিয়াতে আল্লাহর ভয়ে ভীত নারী, অল মুতাসাদ্দিকিনা এবং দানশীল পুরুষ, অল মুতাসাদ্দিকাতে দানশীল নারী, ওয়াসাইমিনা রোজাদার পুরুষ, ওয়াসাইমাতে রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম লজ্জাস্থান সংরক্ষণকারী পুরুষ, ওয়াল হাফেজাতে এবং লজ্জাস্থান সংরক্ষণকারী নারী, ওয়াজাকিরিনাল্লাহ কাসীরা এবং অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ এবং অধিক পরিমাণে স্মরণকারী নারী। এই যে গুণের অধিকারী, আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, প্রস্তুত রেখেছেন আল্লাহ তাদের জন্য ক্ষমা এবং বড় পুরস্কার। তাহলে আল্লাহর কাছ থেকে ক্ষমা এবং বড় পুরস্কার পাওয়ার জন্য এই কথাগুলা আপনাকে অর্জন করতে হবে। কিন্তু তা না করিয়া আপনি দোয়া মুখস্থ করেন, এই দোয়া পড়লে বেহেশতের দরজা খুলে যাবে, আর এই দোয়া পড়লে বেহেশতের দরজা বন্ধ হয়ে যাবে। কি বলেন? এইগুলো ওয়াজ করে আলেম সমাজের যারা ভাইরাল বক্তা, তাদের মুখে এগুলা শুনলে কেমন লাগে বলেন তো? তারা মানুষকে 100 ভাগ ফাঁকি দিচ্ছে। ওগুলো তো কেতাবে আছে, অমুক তমুক সমুক কেতাবেরও আছে, পৃথিবীতেও পাহাড় সমান কেতাব আছে, সব কেতাবেই সব কথা আছে। কেউ ওইগুলো শুনবেন না, আপনি কোরআন শুনবেন। কোরআন তো অত বড় না, ছোট্ট, এইটা শোনেন। আপনি তো অত বড়টা আয়ত্ত করতে পারবেন না। আপনি 1000 বছর বয়স দেওয়া, তাহলে আপনি ইসলামের যে জ্ঞান ভাণ্ডার আছে এগুলো বই পড়তে পারবেন আপনি? কোরআন পড়েন। রক্ষা পেতে হলে কোরআন পড়েন। এটিকে আমি আরেকবার পড়বো আপনাদের কাছে যে আল্লাহ কি বলছেন। এখানে আল্লাহ বলছেন, একজন মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী। 2 নম্বর ইমানদার পুরুষ, ইমানদার নারী। 3 নম্বর বিনয়ী পুরুষ, বিনয়ী নারী। 4 নম্বর সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। 5 নম্বর ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী। তারপর 6 নম্বর মানে আল্লাহর ভয়ে ভীত পুরুষ এবং ভীত নারী। মুতাসাদ্দিকিনা দানশীল পুরুষ, দানশীল নারী। সাইমিনা রোজাদার পুরুষ, রোজাদার নারী। তারপর হাফিজিনা ফুরুজিম লজ্জাস্থান সংরক্ষণকারী পুরুষ, লজ্জাস্থান সংরক্ষণকারী নারী। আর জাকিরিন আল্লাহ কাসীরা এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী নারী। 10টা বলছেন, 10। এই 10টা কাজ করতে বলেছেন এবং বলেছেন আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, প্রস্তুত রেখেছেন আল্লাহ তাদের জন্য ক্ষমা এবং বড় পুরস্কার। বড় পুরস্কার, বড় ক্ষমা। এখানে সাইমিনা সাইমাতে তাফসীর কাকরা বলছেন যে ফরজত আছে, সেগুলো তো আলাদা আল্লাহর আদেশ আছে যে ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, রমজান মাসে তোমরা যারা গৃহ উপস্থিত থাকো রোজা রাখো, তো বলাই আছে। এইখানে যে রোজা রাখা বলা হয়েছে এর মানে হলো তোমরা মাঝে মাঝে নফল রোজা রাখো। তোমরা চাঁদের 13-14 তারিখ আইয়ামে বীজের রোজা রাখো, মুহররমের রোজা রাখো, বা বিভিন্ন সময় তোমরা নফল রোজা রাখো। আর এখানে দানের কথা বলা হয়েছে, জাকাতের কথা আলাদা বলা হয়েছে। এখানে যে দান, এই জাকাত ছাড়া তোমাদের ইহসান এবং অন্যান্য দান এগুলো করো। এই সব বিষয়গুলি তোমরা যে ফরজ পর্যায়টাও করবে এবং নফল পর্যায়টাও করবে। এই 2টা জিনিস এখানে বোঝানো হয়েছে। যেগুলো ফরজ পর্যায়ে আছে আদেশ সবই মানবেন, আবার এগুলি অতিরিক্ত নফল পর্যায়ে আমলগুলি আপনি করবেন। তাহলে আপনাকে কি দেওয়া হবে? ক্ষমা এবং বড় পুরস্কার। শুধু ফরজ ওয়াজিব আদায় করলে পুরস্কার পাবেন, কিন্তু এগুলি সব আদায় করলে আপনি বড় পুরস্কার পাবেন। কথা বুঝতে পারছেন? ফরজ ওয়াজিব ছাড়া যদি আর কিছু আমল না করেন তাতে আপনি পুরস্কার পাবেন, আর এগুলি করলে বড় পুরস্কার পাবেন। জান্নাতে 8টা দরজা, 8টা গ্রেড, আপনি বড় স্তরে জান্নাত পাবেন। এই পরামর্শ আল্লাহ আপনাকে কোরআনে দিচ্ছে, এবং এই কোরআন থেকে যা শুনছেন এতে কোনো সন্দেহ নাই। বলেন, কোনো সন্দেহ আছে?
নাই। তাহলে এখানের কথাগুলি আপনি পালন করেন, কষ্ট করিয়ে দোয়া মুখস্থ করিয়েন না, তার সাথে কোরআনের একটা আয়াত মুখস্থ করেন, কাজ হবে। এখানে সামনে এমন একটা বিষয় আলোচনা করছেন যে সমাজে ধর্ম আত্মীয় এটার একটা কিন্তু খুবই গুরুত্ব ছিল সমাজে। এই ধর্মকুটুম, ধর্মছেলে, ধর্মমা, ধর্মবোন, এগুলি সমাজে একটা ব্যাপক প্রচলন, এবং এর মাধ্যমে দেখা আছে যে অনেক ক্ষেত্রে এগুলির মাধ্যমে সমাজে এমন একটা অবৈধ কিছু সংগঠিত হয়ে শেষ হয় যেটা বলা লজ্জাকর, অথচ এই নামেই ঢোকে, এই নামেই তারা ঢোকে, ধর্মবাপ, ধর্মছেলে, ধর্মমা, ধর্মবোন, এইগুলি, কিন্তু পরিণাম দেখা যায় অত্যন্ত ভয়ঙ্কর পরিণতি নিয়ে এগুলো সমাপ্তি ঘটছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ধর্ম আত্মীয় বলতে কোনো আত্মীয় নাই, তোমার ধর্ম হলো ইসলাম, ইসলাম যেটা তোমাকে আত্মীয় বলছে সে তারা হলো আত্মীয়, এর বাইরে কোন ধর্মের আত্মীয় তুমি এটা করলা? আপনি একজনকে ছেলে, ভাই আমার ছেলে, এটা কোন ধর্মে আছে? তা আপনি ধর্ম আত্মীয়টা কেন বলছেন? আপনি মিথ্যা বলছেন, এটা কোনো ধর্মে নাই। আপনার পিঠ থেকে যে সন্তান জন্মগ্রহণ করে এগুলি আপনার সন্তান। হালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম, কোরআনে আছে না যে ওই সমস্ত পুত্রদের বধূ তোমাদের জন্য হালাল যে পুত্ররা তোমাদের পিঠ হতে জন্মগ্রহণ করেছে, ধর্মপুত্র না। তো এখানে এমন একটা ঘটনা আপনারা শুনবেন, আল্লাহ রসুলের ঘরে একটা দাস ছিল যায়েদ ইবনে হারেসা। এই যায়েদ ইবনে হারেসাকে আল্লাহ রসুল ওকাজ বাজার থেকে ছোটবেলায় কিনে এনেছিলেন, তারপর তাকে লালন পালন করছেন, এরপর তাকে মুক্ত করে দিয়েছেন। রাসুলের পরিবারেই ছিল। মুক্ত করার পরে সে আল্লাহ রসুলকে আব্বা আব্বা ডাকতো এবং মানুষেরাও মনে করতো যে এটা মুহাম্মদের ছেলে, এভাবে একটা কথা ছিল। তো এই বিষয়টাকে আল্লাহ রদ করলেন এবং সমস্ত সমাজ থেকে এই ধর্মাত্মীয়র প্রথাটা বিলুপ্ত করার জন্য আল্লাহ তাআলা একটা কৌশলগত অবস্থা এখানে কোরআনে আমাদেরকে তুলে ধরেছেন, সেটা আমরা দেখব। আল্লাহ বলেন, আমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। অধিকার নাই কোনো মোমেনের এবং না কোনো মোমেন নারীর যখন সিদ্ধান্ত করবেন আল্লাহ এবং রাসূল কোনো বিষয়, সেখানে তাদের যে ইচ্ছা পোষণ করা, খেয়ার অপশন, এটা থাকবে না। আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো মোমেন পুরুষ মোমেন নারীর উপরে যদি কোনো সিদ্ধান্ত আরোপ করেন, সেটার উপরে তাদের কোনো খেয়ার বা অপশন থাকবে না। সেটাই তারা করবো কি করবো না এটা তারা বলতে পারবে না, করতে হবে। খিয়ারাতু মিন আমরিহিম। অমাইয়া আসিল্লাহা, যারা অবাধ্য হবে আল্লাহর আর রাসূল এবং তার রাসূলের, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, অবশ্যই তারা বহু দূর দূরান্ত ভ্রষ্ট পথে তারা হারিয়ে যাবে। দাল্লা হারিয়ে যাবে, দালালা মুবিনা স্পষ্ট ভুল পথে তারা হারিয়ে যাবে। এখন এখানে বিষয়টা কি? বিষয়টা হলো আল্লাহ রসুলের ফুফাতো বোন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কন্যা জয়নব বিনতে জাহাশ। এই জয়নব বিনতে জাহাশের বিবাহের জন্য আল্লাহ রসুল প্রস্তাব পাঠালেন যে জয়নব বিনতে জাহাশকে আমার যে পল্লক পুত্র যায়েদ ইবনে হারেসা, তার সাথে আমি তার বিবাহটা আমি দিতে চাই। তো প্রথমে ওরা বুঝতেই পারে নাই, পরবর্তী যখন বুঝছে যে আল্লাহ রসুল তার এই ধর্মশীলের জন্য তাকে নিতে চায়, তখন তারা অস্বীকার করলো। তা এরা হলো কোরাইশ বংশের লোক, আল্লাহ রসুলের আপন ফুফাতো বোন এই জয়নব বিনতে জাহাশ। তো সে একজন আজাদকৃত দাস, যদিও এখন সে স্বাধীন, কিন্তু সে তো তার কোনো ওরকম বংশ পরিচয় নাই। আরবদের যে একটা কুফু যেটাকে বলা হয়, বংশের যে একটা সমতা, এই বংশের মর্যাদা তার না। এই জন্য এই জয়নব বিনতে জাহাশ এবং তার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ, তার মা উমাইয়া, তারা এই প্রস্তাব অস্বীকার করলো। অস্বীকার করার পরে আল্লাহ আয়াত নাযিল করলেন যে প্রস্তাবটা করছিল কে? রাসূল। তা এখানে আল্লাহ আয়াত নাযিল করে বললেন যে আল্লাহ এবং রাসূল কোনো আদেশ দিলে বা কোনো প্রস্তাব করলে সেইটা কোনো মোমেন নারী পুরুষের জন্য প্রত্যাখ্যান করার অধিকার নাই।
এখন তারা কম্পেল যে এটা কিছু বলার নাই, এই বিয়ে হবে। এইভাবে এই বিয়েটা সম্পন্ন হলো। তারপর এই বিয়েটা ধ্বংস হলো। তারপরে আল্লাহ রসুল তাকে বিয়ে করলেন। এই ঘটনা এখানে সম্পন্ন আছে, দেখেন। এখন আল্লাহ বলেন, রাসূলের বিষয়টা বলছেন, এস তাকুলু লিল্লাযী, যখন আপনি বলেছিলেন তাকে, আনআমাল্লাহু আলাইহি, যার উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ দান করেছেন, ও আনআমতা আলাইহি, এবং আপনিও তার উপরে অনুগ্রহ দান করেছেন, যেহেতু আপনি তাকে লালন পালন করছেন, আপনার গৃহে সে মানুষ হয়েছে, যায়েদ ইবনে হারেসা, তাকে আপনি কি বললেন? আমসিক আলাইকা জাওজাকা, তুমি তোমার স্ত্রীকে রাখো। মানে এই জয়নব তুচ্ছ বংশীয় মেয়ে এই যায়েদ ইবনে হারেসার সাথে তার একটা আন্তরিকভাবে একটা স্বামী স্ত্রীর মধ্যে যে একটা গভীর ভালোবাসা, একটা সৃষ্টি হয়নি। না হওয়ার কারণে যায়েদ ইবনে হারেসা তাকে তালাক দেওয়ার চিন্তা ভাবনা করলেন যে উচ্চবংশীয় মহিলা, সে আমার সম্পূর্ণ আনুগত্য করতে রাজি হয় না, আমি তাকে তালাক দিয়ে দেব। তখন আল্লাহ রসুল বললেন, আমসিক আলাইকা জাওজাকা, তুমি তোমার স্ত্রীকে রাখো, তালাক দিও না, অত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, এটা আল্লাহ রসুল বললেন। কিন্তু আল্লাহ বললেন, অতুকফি ফি নাফসিকা ফাল্লাহু মুবদিহি, হে রাসূল, আপনি আপনার মনের মধ্যে একটা বিষয় গোপন রেখেছিলেন, আল্লাহ সেটা প্রকাশ করে দিবেন। গোপন বিষয়টা হলো, আল্লাহ রসুল এটা ওহির মাধ্যমে জানতেন যে এই জয়নব তার স্ত্রীকে তালাক দিলে আল্লাহ তাআলা তাকে, আমাকে বলবেন যে তাকে তুমি বিয়া করো। ধর্ম আত্মীয় কোনো আত্মীয় না, ধর্ম ছেড়ে তার স্ত্রীকে তালাক দিলে তাকে তার ধর্মভাব যেটা তোমরা মনে করো সে বিয়ে করতে পারবে। তো এটা আল্লাহ রসুল ওহির মাধ্যমে জানতেন, এই জন্য তিনি ওকে বলছেন যে তুমি তাকে তালাক দিও না। আর আল্লাহ বলছেন যে আপনি মনের মধ্যে একটা জিনিস গোপন রেখেছেন, যেটা আল্লাহ প্রকাশ করে দিবেন। অতাকশান না আছে, আপনি মানুষকে ভয় করছেন, আল্লাহ কম তাকশাহু, আল্লাহ বেশি অধিকার রাখে যে আপনি আল্লাহকে ভয় করবেন। এটার কারণ হলো যে এই জয়নবকে যে বিবাহ করার জন্য আল্লাহ আদেশ দিবেন এবং ধর্মপুত্র প্রথা যে বিলুপ্ত করবেন, আল্লাহ রসুলের নিজেকে এটা করে দেখাতে হবে। তো এই বিষয়টা আল্লাহ রসুল জানতেন, তা তিনি লজ্জাবোধ করছিলেন। কেন? যে এই বিয়াটা ছিল আল্লাহ রসুলের 5 নম্বর বিয়া। এখন সবাই তো বিয়া 60টা করে, কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে তো 11 বিয়ার অনুমতি দিয়েছেন। এটা 5 নম্বর বিয়া। তারপর এটা ধর্মশীলের পুত্রবধূর বউ, তো এগুলি নিয়ে সমাজের সমালোচনা হবে, এটা আল্লাহ রসুল বুঝতে পারছিলেন। এই জন্য তিনি যায়েদ ইবনে হারেসাকে বলছেন যে তুমি তোমার স্ত্রীকে রাখো, তুমি তাকে তালাক দিও না। আর আল্লাহ রাসূলকে বলে যে আপনি মানুষকে ভয় করেন, সেই জন্য আপনি এই কথা বলছেন। ফালাম্মা কাজা জাইদু মিনহা ওয়াতারা, অথবা যায়েদ ইবনে হারেসা যখন তার প্রয়োজন সমাপ্ত করলো, মানে এই স্ত্রীতে তার আর কোনো প্রয়োজন নাই, তালাক দিল, আল্লাহ বলেন জাওয়াজনাকাহা, তার ইদ্দাত আনতে আমি আপনার সাথে তার বিয়া দিয়ে দিলাম। এই বিয়াটার জন্য কোনো ইজাব কবুল, কোনো সাক্ষী মহারানা কিছু না, আল্লাহ স্বয়ং এই বিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন জাওয়াজনাকা, আমি আপনার সাথে জয়নবের বিয়া দিয়ে দিলাম। লেকায় লা ইয়াকুন আলাল মুমিনিনা, যাতে না থাকে মোমেনদের উপরে হারাজুন, কোনো জটিলতা, ফি আজওয়াজি আদিহিম, তাদের মুখ ডাকা সন্তানদের স্ত্রীদের ব্যাপারে, এজা কাদাও মিনহুন্না ওয়াতারা, যখন তারা তাদেরকে তালাক দেয়। এই জন্য আমি আপনার সাথে এর বিয়ে দিয়ে দিলাম। এই জয়নবের বিয়ে হয়েছে আল্লাহর হুকুম, এটা কোনো মহারানার সাক্ষী ইজাব কবুলের কিচ্ছু হয়নি। যেমন আদম আলাইহিস সালামের বিয়ে হয়েছিল জান্নাতে। আদম আলাইহিস সালামের বিয়া জান্নাতে আল্লাহ পড়িয়ে দিয়েছিলেন। আমার তাফসিরের খুতবা আছে, আমার বইতেও এই খুতবা আছে, দেখবেন আদম হওয়ার বিয়ে এবং খুতবার ইতিহাস। তো এখানেও এই জয়নবকে আল্লাহ তাআলা রাসূলের বিয়ে দিলেন নিজে, এবং এই আদেশ পাওয়ার পরে আল্লাহ রসুল জয়নবের গৃহে তিনি প্রবেশ করেন। ইজা কাদাও মিনহুন্না ওয়াতারা ওয়াকান আমরুল্লাহ মাফউলা, এবং আল্লাহ যেটা করবেন সেটা করবেনই, সেটা হয়েই আছে। আল্লাহর আদেশ মনে করবে যেটা বাস্তবায়িত হয়েই আছে। মা কান আলা নবী বিন হারাজেন, নবীর উপরে কোনো জটিলতা নাই, ফিমা উহাতে ফরাজ আল্লাহু লাহু, যে আল্লাহ তার উপরে ফরজ করেছেন, সুন্নাত আল্লাহ, আল্লাহর নীতি, আল্লাহর বিধান, ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু, যে বিধান পূর্ববর্তীদের মধ্যে ভাল ছিল, ওয়াকান আমরুল্লাহ কাদারা মাকদুরা, নিশ্চয়ই আল্লাহর যে আদেশ
এগুলি নির্ধারিত এবং অবশ্যই বাস্তবায়নযোগ্য, এটা হবেই। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, যারা রেসালাতের তাবলীগ করে, রেসালাত মানে আসমানি কিতাব, রেসালাত, ওই ইয়াখশাউনা এবং তারা আল্লাহকে ভয় করে, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। রাসূলকে বলছেন যে আপনার মনে একটা ভয়, দুশ্চিন্তার সমালোচনা, ওয়াকাফা বিল্লাহি হাসিবা, এবং হিসাব গ্রহণের জন্য আল্লাহ যথেষ্ট। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়, পুরুষের পিতা নয়। তার যে ছেলে ছিল আল্লাহ রসুলের, তৈয়ব, তাহের, আবদুল্লাহ, ইব্রাহিম, এরা সব নাবালেগ, এরা পুরুষ না। এই জন্য বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা ছিলেন না। তাহলে ওই যায়েদ ইবনে হারেসা এর পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, এইটা বুঝাবার জন্য আল্লাহ কথাটা বলছে। আল্লাহকে রসুল্লাহ, তিনি আল্লাহ রসুল, খাতামুন নবীন এবং সর্বশেষ নবী। ওকান আল্লাহ বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ সব কিছু সম্পর্কে অবগত আছেন। এভাবে আল্লাহ বলেছেন। আমরা এ পর্যন্ত সমাপ্ত করলাম। 40 নম্বর আয়াত চলে আসছে।